যারা করলা পছন্দ করে না তারা যদি এভাবে একবার রান্না করে ট্রাই করেন, আমার বিশ্বাস যে আপনারা এই তরকারিটার প্রেমে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, চারকোলে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে করলা একটা ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব। আমি জানি না আসলে আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা, এটা কোন অঞ্চলে এভাবে রান্না করে কিনা আমার জানা নাই, বাট আমার শাশুড়ি থেকে আমি এই রেসিপিটা শিখেছি। খুবই সিম্পল একটা তরকারি, বাট খুবই মজা হয় তরকারিটা। যারা করলা ভাজি খেতে পছন্দ করেন না, এই করলা অনেক তিতা, খেতে চায় না, তারা যদি এইভাবে রান্না করেন আমার বিশ্বাস যে তরকারিটা সবাই পছন্দ করবেন। আমি হচ্ছে যে 3টা করলা নিয়েছি আর আলুগুলো হচ্ছে কিউব সাইজে কেটে নিয়েছি। আর এই তরকারিটার জন্য যে মূল উপকরণটা সেটা হচ্ছে যে এই সিমের বিচিটা লাগবে। এটাই হচ্ছে যে রান্নার স্বাদটা ভিন্নতা এনে দিবে। আমি সিমের বিচিটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দিয়ে এটাতে বসিয়ে দিয়েছি আর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি। এটাতে প্রথমে হচ্ছে যে তেমন কোনো কিছু দিতে হবে না, এই সিমের বিচিটা সিদ্ধ হওয়ার জন্য সবকিছু সব মশলাগুলো একসাথে দিয়ে হচ্ছে বসিয়ে দিতে হবে। যখন এই সিমের বিচিগুলা বলক চলে আসবে তখন হচ্ছে যে করলা আলুগুলা দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, মাঝে আমি হচ্ছে যে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন আলুটার একটু নেড়ে চেড়ে দিতে হবে। আমি কয়েকটা ফালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা যারা হচ্ছে যে নিরামিষ ভুজি তারাও চাইলে ট্রাই করতে পারেন, আবার যাদের ডায়াবেটিস আছে তারাও ট্রাই করতে পারেন। খুবই হেলদি একটা তরকারি। এখন হচ্ছে যে আমি একটা ঘুটনি দিয়ে হচ্ছে যে আলু এবং করলাটাকে একটু আধা ভাঙ্গা করে দিচ্ছি। যে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা আধা ভাঙ্গা হয়ে গেছে। তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে, কালারও মোটামুটি চলে আসছে। এখন হচ্ছে আমি এই তরকারিটাকে বাগার দিয়ে দিব। আমি কয়েক কোয়া রসুন কুচি এবং অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে তরকারিটা বাগার দিয়ে দিব। এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। এই যে তরকারি আমার প্রায় শেষ। এইভাবে তরকারি করলা রান্না করলে আমার বাসায় একটুকু ফলাতে হয় না, সম্পূর্ণ তরকারিটা খাওয়া হয়। এখন আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই যে আমার তরকারির ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে, আশা করি ভালো থাকবেন।